কিছু কিছু সময় মাছ মাংস ছাড়াও কিন্তু অন্য কোনো সাধারণ রেসিপি দিয়ে খুব সুস্বাদু করে অনেক ভাত খেয়ে ফেলা যায়। আর আজকে আমি দেখাবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সাধারণের মধ্যে অসাধারণ একটা রেসিপি। আর এটা হচ্ছে মসুরের ডাল ভুনা। সবাই দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। যারা নতুন তাদেরকে ওয়েলকাম, আর যারা পুরাতন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। চলুন কী কী লাগছে। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি, বড় দানার ডাল। আর আপনারা চাইলে ছোটোটাও নিতে পারেন, ছোট বড় বলে কোনো কথা নেই, দুটাই নিতে পারেন। ডালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, আর এটাকে 20 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টা থেকে আধা ঘন্টার মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন। এটা যত বেশি সময় ভিজিয়ে রাখবেন তত এর পুষ্টিগুণ বেড়ে যাবে, রান্নাটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। 20 মিনিট পর আমি ডালগুলো একদম সুন্দর করে সাদা পানি না বের হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি। আর এরপর এখানে নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, কয়েকটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর ধনিয়ার পাতা কুচি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি তেল। 2 টুকরা দারচিনি, 4টা এলাচ মুখ ফাটে নিয়েছি, 2 টুকরা তেজপাতা, আস্ত জিরা। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব। আর নিয়ে নিচ্ছি 3টা শুকনো মরিচ, একটু ছিঁড়ে দিয়েছি যেন ফুটে গায়ে না এসে লাগে। জিরাগুলো একটু ফুটতে শুরু করবে এবং এর থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এর সাথে আমি ব্যবহার করব লবণ। লবণটা তাড়াতাড়ি হয়ে আসবে পেঁয়াজ, এবং সাথে পেঁয়াজের কালারটাও সুন্দর হয়ে আসবে। আর এর মধ্যে আমি রসুন কুচিও দিয়েছিলাম, সেটা ক্যামেরাতে ধরা হয়নি, অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। কেন আমি হলুদের গুঁড়াটাই শুধু আগে ব্যবহার করলাম বলছি পরে। এর মধ্যে এখন দিয়ে দিব মসুরের ডাল, ঝরে রাখা সেই ডাল। আর পেঁয়াজটা এখানে নরম করে একটু কালার করে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে ডালটা একটু দিয়ে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট আমি ভেজে নেব। আর এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরার গুঁড়া অ্যাড করে নিয়েছি। 6 মিনিট ভেজে নেওয়ার পর ফিরে আসছি। এখন যেই কাপ দিয়ে আমি ডাল নিয়েছিলাম সেই কাপের 3 কাপ পানি আমি এর সাথে অ্যাড করব। আর আপনাদের ডালটা যদি সিদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে কিন্তু পানিও বেশি লাগবে। ডাল সিদ্ধর উপর নির্ভর করবে আপনার এই পানিটা। তবে পানিটা যেন কোনোভাবেই বেশি না হয়, ডালটা যেহেতু বোনা বোনা হবে, বেশি পানি হলে একদম গলে যাবে। ঢাকনা দিয়ে ফিরে আসলাম 15 মিনিট পর। এটা আমার শেষের দিকে রান্না। এই পর্যায়ে আমি 2টা আস্ত কাঁচামরিচ এবং 3টা ফালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে সবগুলোই আস্ত দিয়ে দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। ফিরে আসছি 7 মিনিট পর। এই তো ডালের কালারটা কিন্তু সুন্দর চলে আসছে। আর আমি হলুদটা আগে ব্যবহার করেছিলাম এই কালারটা ধরে রাখার জন্য। হলুদ আগে ব্যবহার করলে ডালের যে একটা সুন্দর পার্সোনাল কালার আছে ওই কালারটা চলে আসবে। এই পর্যায়ে আমি এখানে ধনিয়ার পাতা কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম যেন ডালটা মাঝখানে মাঝখানে ভেঙে যায়। আর এই ডালের বৈশিষ্ট্য কিন্তু এরকমই থাকবে যে থকথকে থাকবে এবং দেখতে আবার আস্ত মনে হবে। শেষ এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া মিশিয়ে নিয়েছি, নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই পর্যায়ে লবণটা অবশ্যই দেখে নিতে হবে। ডালটা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে। আর এই বোনা বোনা ডালের রেসিপিটা কিন্তু যদিও দেখে মনে হয় যে একদম আস্ত আস্ত আছে, কিন্তু এটাকে চাপ দিলে হাতের মধ্যে নিলে কিন্তু একদম ভেঙে যাবে অনেকটাই সিদ্ধ হওয়ার কারণে। এই রেসিপিটা যে কোনো রুটি অথবা গরম গরম ভাতের সাথে অনায়াসে পেট পুড়ে মজা করে খেয়ে নিতে পারেন। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী ব্লগে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।